الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে জবান খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতে পড়ি, আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায়। মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও। মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও। এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আছে নবীর রওজায় তোমরা যদি যাও মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও মদিনায়। কালেমা পড়ি লা ইলাহা, এই সাউন্ড দাও, সাউন্ড লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত অন্তরে নিয়ে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আরাফের 172 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো এই আয়াতকে বুঝতে আমি আপনাদের সামনে একটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করতে চাই। হাদিসটি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নিকটে জগৎ হইল তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর জগৎ হচ্ছে আলমে আরওয়াহ। কি বললাম? আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত বনি আদমের রূহকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ডান এবং বাম পাঁজর থেকে বের করে আল্লাহ পাক যেই জগতে জমায়েত করেছিলেন, একত্র করেছিলেন, এইটাকে বলা হয় আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ। এরপরে আল্লাহ পাকের নিকটে দ্বিতীয় জগৎটা হলো দুনিয়ার জগৎ। কোন জগৎ? দুনিয়ার জগৎ, অর্থাৎ আমরা যেখানে বর্তমানে আছি, আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা, আমাদের বংশের লোকেরা ছিল, আবার আমরা চলে যাব, আমাদের সন্তানাদিরা এখানে থাকবে। এরপরে তিন নাম্বার জগৎ হলো আখিরাতের জগৎ, যেই জগতের কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? শেষ আছে? হ্যাঁ, ওই জগতের কোনো কি নেই, শেষ নেই। এখন কথা হলো, এই যে আমরা যে দুনিয়াতে আমরা জীবন যাপন করি, অনেকে মনে করি, দেখি আমরা যে 60 বছর, 40 বছর, 50 বছর দুনিয়াতে আমরা বাঁচি। এখনো মুরব্বী থাকতে পারে, আগে ছিল, এখন খুব কমই আছে। 100 বছরের মুরব্বী খুব কমই এখন। ঠিক কিনা? আগেকার মানুষ বেশি বাঁচত। এখন বাংলাদেশের গড় আয়ু হলো 60 থেকে 65। তো সেই হিসাবে আমাদের কাছে মনে হয় এই সময়টা অনেক লম্বা। ঠিক কিনা বলেন? আমাদের চিন্তা ভাবনাটা হলো এমন যে এই 60 বছর, 70 বছর, 40 বছর দুনিয়াতে থাকবো, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, জমি কিনতে হবে, পুকুর করতে হবে, সন্তানের ভবিষ্যৎ করে দিতে হবে, সব কিছু চিন্তা ভাবনা করতে করতে লাস্টে নিজের জীবনের উদ্দেশ্য কি যায়, ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এখন আমাদের জানতে হবে যে আল্লাহ পাক এই আলমে আরওয়াহ থেকে আমাদের দুনিয়ার জগতে পাঠালেন, আবার এইখান থেকে আমাদের শেষ যেই জগৎ, যেই জগতের কোনো সীমা নেই, অসীম একটি জগৎ, আখিরাতের জগতে আল্লাহ পাক আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে যাবেন। তো রূহের জগতে আমরা যেখানে ছিলাম, ওইখানে তো সবাই আরামে ছিলাম, ওইখানে কোনো টাকা পয়সার চিন্তা ছিল না, কোনো বালা মুসিবত ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না, ছিল না, সবাই তো আরামে ছিলাম। তাহলে আল্লাহ তাআলা সেই আরামের জায়গা থেকে আমাদেরকে এই যে একটা দুনিয়া, আল্লাহ পাক দুনিয়াকে এমন করে সাজাইছেন, দুনিয়ার মধ্যে বালা মুসিবত আছে, দুনিয়ার মধ্যে অসুখ বিসুখ আছে, দুনিয়ার মধ্যে আত্মীয়তার বন্ধন আছে, মায়া মহব্বত আছে, টেনশন আছে, টাকা পয়সার দরকার আছে। এই যে একটা ঝামেলা যুক্ত একটা জায়গায় আল্লাহ পাক পাঠালেন। কেন পাঠালেন? কথা বোঝেন নাই? যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে, আমাদের আদি পিতা থেকে আমাদের সবার রূহকে বের করলেন, রূহের জগতে রাখলেন। তো তারপরে সেইখান থেকে এই যে একটা ঝামেলা যুক্ত একটা জায়গা দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন, আবার এইখান থেকে নিয়ে যাবেন এমন একটা জগতে, যে জগতের কোনো কি নাই, শেষ নাই। এর পিছনে কারণ আছে কি নাই? কথা বলেন। এবং প্রত্যেকটা মানুষের জীবনের মূল নির্যাস হচ্ছে এইটাই। কিন্তু আমরা মানুষ এই আমাদের জীবনের প্রত্যেকটা জীবনের যে উদ্দেশ্য আছে, মূল নির্যাস, এইটাকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের পরকালের জগৎটা আমরা নষ্ট করতেছি, এটা বুঝতেছি। কথা বোঝেন নাই? যদি এই বিষয়ে আপনাদের কয়েকটি কথা বলি, শোনা যাবে কোরআন থেকে? আপনারা সৌভাগ্যবান, আপনাদের কি
সৌভাগ্যবান আল্লাহ আপনাদেরকে বয়ানের শুরু থেকে এই মজমায় বসার তৌফিক দান করেছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের হাকিকি জান্নাতে আপনাদের কবুল করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছি, রুহের জগতে ছিলাম, শান্তিতে ছিলাম, আরামে ছিলাম, কোনো প্যারা ছিল না, টেনশন ছিল না, ঝই ঝামেলা ছিল না, বিপদ আপদ ছিল না, স্ত্রী সন্তান ছিল না, কোনো টেনশন দায়িত্ব ছিল না। তো সেইখান থেকে আল্লাহ পাক আমাকে আর আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল এই যে একটা ঝামেলা যুক্ত জায়গায় নিয়ে আসছেন, এর পিছনে কারণটা কি? মুসলমান ভাইরা আমার সিরাজগঞ্জের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এরে বান্দা, আমি আল্লাহ আমার আদি আদম আলাইহিস সালাম থেকে তোমাদের রূহকে বের করলাম। বের করার পরে তোমাদের সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় জমা করলাম। ওই জায়গার মধ্যে নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ধনী গরিব, মুসলিম ও মুসলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুশরিক সকলেই সেই দিন জমায়েত ছিল। সবাইকে লক্ষ্য করে আমি আল্লাহ সেদিন সবাইকে জিজ্ঞাসা করলাম, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহের জগতের সমস্ত রূহ সমূহ, আমি আল্লাহ কি তোমাদের রব নই? কে বলছে এটা? আল্লাহ আমাদের বলছে। সেখানে আমিও ছিলাম, আপনিও ছিলেন, আপনার বাবাও ছিল, দাদাও ছিল, কিন্তু রূহের জগতে কোনো সম্পর্ক ছিল না। এই যে বাপ দাদা স্ত্রী সন্তান, এই যে বন্ধুত্ব, এই যে একটা বন্ধন, আত্মীয়তার বন্ধন, এইটা রূহের জগতেও যেমন ছিল না, আখিরাতেও কথা বলে না, থাকবেনি। সামান্য এই দুনিয়ার জগতে আল্লাহ পাক এই বন্ধনকে আল্লাহ পাক বানাইছে। আজকে দুনিয়ার মধ্যে আপনার যেই বিবির জন্য আপনি এত পাগল, এই বিবিও কিন্তু রূহের জগতে ছিল না, ছিল। কথা বলেন। যেই বাপ মা আপনার জন্য এত পাগল, এই বাপ মাও কিন্তু রূহের জগতে ছিল না, ছিল না। কথা বোঝেন নাই? আমি আর আপনি, আল্লাহ পাক আমাকে আপনাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছে, তখন থেকে আমার আপনার আত্মীয়তার বন্ধন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন কিন্তু একমাত্র মাকেই চিনতাম, ঠিক কিনা বলেন? কথা বলেন। চিনতেন আমরা কাউকে? আপনার কি বাবা চিনতেন? আপনার কি ভাই চিনতেন? তাইলে যখন রূহের জগতে থেকে আল্লাহ পাক যখন বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাকে আপনাকে মায়ের উদরের মধ্যে আল্লাহ পাক বানাইলেন, এখনো আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসি নাই, 10 মাস 10 দিন আল্লাহ মায়ের গর্ভের মধ্যে রাখলেন। ওই সময় আমার কোনো আপনজন ছিল? কথা বলেন না? আমারে কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। আমারে দেখাশোনা করছে আল্লাহ। কিন্তু যে আমি আল্লাহর হুকুমে এই দুনিয়ার মধ্যে চলে আসলাম, আসার পরে আমি যখন একটু ওয়া ওয়া করে কান্না দিলাম, সঙ্গে সঙ্গে আমার আপনার কিন্তু আত্মীয়তার বন্ধন শুরু হয়ে গেল। কথা বলে না? দাদিয়ে চলে আসছে, নানিয়ে চলে আসছে, ফুফু চলে আসছে, চাচি চলে আসছে। কেউ বলে আমার ভাতিজা, কেউ বলে আমার নাতনি, কেউ বলে আমার নাতি। আর সর্বশেষে বাবা আনন্দ ভরা, বুক ভরা আনন্দ নিয়ে বাবা এসে আমাকে আপনাকে নাপাক অবস্থায় কোলের মধ্যে নিয়ে 2টা চুমা দিয়ে বলে আমার বাবা, আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার এবং আপনার আত্মীয়তার বন্ধনটা শুরু হয়ে গেল। আমি আস্তে আস্তে বড় হই, আমার মানুষের সাথে সম্পর্ক বাড়ে না কমে? কথা কি বুঝতেছেন আমার? আজকে আপনাদেরকে আমি জীবনের মূল উদ্দেশ্যটা কি আমাদের এইটা বোঝা যাবো ইনশাআল্লাহ। এবার আমি ছোট থেকে বড় হই, আমি যখন একটু কথা বলা শিখি, আমার আত্মীয় বেড়ে যায়, মানুষের সাথে সম্পর্ক বেড়ে যায়। সর্বশেষ আমি যখন যুবক হয়ে গেলাম,
আমি যখন বিবাহ শাদী করলাম তখন আত্মীয় কমলো না বাড়লো, কথা বলে আস্তে আস্তে কিন্তু আমি আর আপনি দুনিয়ার সঙ্গে জড়ায় যাইতেছি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি হইল, আমার বিবি হইল, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার মাধ্যমে আল্লাহ পাক সন্তান দিল, আমার মহব্বতটা সন্তানের উপর চলে গেল। এই যে মায়া মহব্বত বাড়তে 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 যখন আমার সব দিকে আমি জড়ায় গেলাম, তখন আমি আমার রূহের জগতে যে রবকে রব হিসাবে স্বীকার করেছিলাম, ওই রবকে আমি ভুলে গেলাম, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি, ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, রূহের জগতে তোমার কোনো আত্মীয় ছিল না, তোমার কোনো বন্ধন ছিল না, কোন মানুষের সাথে তোমার কোনো মহাব্বত ছিল না, ওইখানে তুমি আমাকে রব বলে স্বীকার করেছিলে, ঠিক না? কিন্তু যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য ঝামেলা যুক্ত, মায়া যুক্ত, ভালোবাসা যুক্ত, বিপদ আপদ যুক্ত একটা জায়গার মধ্যে পাঠিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে, সবার সঙ্গে তুমি জড়িয়ে গেলে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শুনে নেন, আপনার জীবনে একটু হলেও ফায়দা হতে পারে। এ মুসলমান, আমি আর আপনি দুনিয়াতে এসে সব দিকে যখন জড়িয়ে গেলাম তখন আল্লাহকে ভুলে গেলাম। বলেন দেখি, আমার যখন চামড়া আস্তে আস্তে ঢিল হইতে থাকবে তখন কিন্তু আমার দুনিয়ার বন্ধনগুলো আস্তে আস্তে খুলতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? ছেলেকে বিয়ে দিছেন, মেয়েকে বিয়ে দিছেন, আপনি এখন কি হয়ে গেছেন? বুড়া হয়ে গেছেন, ঠিক কিনা? কথা কয় না? বুড়া হন নাই, আপনার বয়স কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আপনার কিন্তু গুরুত্ব আস্তে আস্তে কমতেছে, কথা বলে না? কথা বুঝতেছেন? এদিকে যখন আপনি আস্তে আস্তে বড় হইতেছিলেন, যুবক হইলেন, আপনার গুরুত্ব বাড়তেছিল, আপনার বয়স আস্তে আস্তে বাড়তেছে, আপনি বৃদ্ধ হচ্ছেন, আস্তে আস্তে গুরুত্ব কমতেছে। মেয়েরা দেখতে পারে না, ছেলে দেখতে তো পারে না, পায় না, ছেলে বউ তো দেখতেই পারে না, কথা বলে না। বুড়া মরে না কেন? বুড়া কি করে না? আমি কি কথা মিথ্যা বলতেছি? এরকমই বলে না, বা মুখ দিয়ে না বললেও কাজে কি করে? বাস্তবায়ন করে, ঠিক কিনা? আসারে বোঝায় দেয় যে বুড়া মরিস না কেন, তোর এক পা গেছে কবরে, তুই মরিস না কেন? কথা বুঝেছেন? এ মুসলমান, বলি তো গ্রামের যুবক ভাই, তোমার এই যে সময়টা যৌবনকাল, এই যৌবনকালটাই তো প্রত্যেকটা মানুষের মেইন সময়, গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শুধুমাত্র যৌবনকালের হিসাব নেবেন। কোন কালে? কেন? কারণ প্রত্যেকটা মানুষের শৈশব কৈশোরটা খেলাধুলার মধ্যে কাটে, কিন্তু আবার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষের কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায়, অচল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আল্লাহকে ডাকতে পারে না। এক আসরের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে, হয় কি হয়? কথা বলে না। সূরা ফাতিহা মুখ দিয়ে ভালোভাবে উচ্চারণ হয় না, আল্লাহর নামটা সুন্দর করে উচ্চারণ হয় না, রুকু সিজদা হয় না, ঠিক কি বলেন? এই জন্য আল্লাহর হাবিব বললেন, এ উম্মতেরা রে শুনে নাও, আল্লাহ তোমাকে এই জন্য যৌবনকাল দিলেন 15 থেকে নিয়ে 45 পর্যন্ত, কম বেশি হইতে পারে। এই যে মেন সময়টা আল্লাহ পাক তোমার থেকে এই সময়ের হিসাব চাবেন, বান্দারে তুমি শুধুমাত্র তোমার জীবনের যে মেন সময়টা, গুরুত্বপূর্ণ সময়, যৌবনকালের হিসাবটা তুমি দিয়ে জান্নাতে চলে যাও, পারবেন নি? আর আমাদের অবস্থা কি? যখন থাকে চামড়া টাইট করি, খালি ফাইট, ঠিক না? কথা হয় না? চামড়া টাইট আছে, নামাজ পড়ি না, চামড়া টাইট আছে, রোজা রাখি না, ঠিক কিনা বলে? যখন আমার রুকু সিজদা
সবাই যখন অবহেলা করে, তখন আমি আর কোনো পথ না খুঁজে আল্লাহকে ডাকতে শুরু করি। কোশ্চিন কালেও আপনি যদি যৌবন কালে আল্লাহকে না ডাকেন ভাই, আল্লাহ আপনার বুড়া আকারের আলহামদুলিল্লাহ বলতে আরো সিদ্ধ হয়ে যায়। ওই ডাক আল্লাহ শুনবে না, কথা বলেন ঠিক কিনা?